আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, ঈশ্বরের প্রশংসা করুন এবং ঈশ্বরের বিষয়ে গর্ব করুন। একটা প্রবাদ আছে, উপদেশ হল লোকেদের প্রতি, প্রার্থনা হল ঈশ্বরের প্রতি, এবং প্রশংসা হল ঈশ্বরের ও লোকেদের প্রতি। আমি এটা মুখস্থ করেছিলাম কারণ এটাকে অনেক ভালো কথা বলে মনে হয়েছিল। আপনারা কি একমত নন? লোকেরা বলে যে উপদেশ হল স্বর্গীয় পাপীদের খোঁজার জন্য ঈশ্বরের বাক্য পৌঁছে দেওয়ার জন্য, প্রার্থনা হল ঈশ্বরের হৃদয়কে প্রভাবিত করার জন্য, এবং প্রশংসা হল ঈশ্বর ও লোক উভয়ের হৃদয় স্পর্শ করার জন্য। আসুন আমরা প্রথমে যিশাইয়া ৬২ অধ্যায়ে ভবিষ্যদ্বাণী দেখি, ঈশ্বরের প্রশংসা করো। আসুন যিশাইয়া ৬২ অধ্যায়ে যাই। ৬২ অধ্যায় ৬ পদে লেখা আছে, হে জেরুসালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীগণকে নিযুক্ত করিয়াছি, তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না। তোমরা যাহারা সদা প্রভুকে স্মরণ করাইয়া থাকো, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুসালেমকে স্থাপন না করেন ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন। বাইবেল সাক্ষ্য দেয় যে ঈশ্বর জগৎ থেকে মহিমা ও প্রশংসা পাওয়ার জন্য জেরুসালেমকে স্থাপন করলেন। তাহলে গালাতীয়র পুস্তক অনুসারে জেরুসালেম কাকে সম্বোধিত করে? বাইবেল আমাদের শিক্ষা দেয় যে জেরুসালেম আমাদের মাতাকে সম্বোধিত করে। তাহলে আসুন আমরা প্রথমে ঈশ্বরের বিষয়ে খুঁজে দেখি। আসুন মথির পুস্তক ৬ অধ্যায় ৮ পদ দেখি। মথি ৬ অধ্যায় ৮ পদে যিশু বলেছেন, অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রিয়জন, তাহা যাক্কা করিবার পূর্বে তোমাদের আমাদের কাছে ঈশ্বরকে, তিনি আমাদের পিতা, পিতা জানেন। ঈশ্বর হলেন আমাদের পিতা, পদ নয়। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হউক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হউক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হউক। ঈশ্বরের নাম শ্রদ্ধার সাথে পবিত্র হওয়া উচিত। এটা আমাদের গর্ব এবং প্রশংসার বিষয় হওয়া উচিত। যখন আমরা প্রার্থনা করি তখন যিশু আমাদের ঈশ্বরকে কি বলে ডাকতে বলেছিলেন? যিশু আমাদের ঈশ্বরকে আমাদের পিতা বলতে শিক্ষা দিয়েছেন। এই অনুচ্ছেদ খুবই গুরুত্বপূর্ণ। আসুন গালাতীয় ৪ অধ্যায়ও দেখি। আসুন গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদে দেখি যে ঈশ্বর তাঁর সাথে আমাদের সম্পর্ককে কিভাবে সংজ্ঞায়িত করেছেন। কিন্তু ঊর্ধ্বস্থ অর্থাৎ স্বর্গের জেরুসালেম স্বাধীনা, আর সে, তিনি কে? আমাদের জননী। সত্যিই আমাদের কাছে স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতা আছেন। অন্য কথায়, যখন আমরা পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস রাখি, তখন আমরা ঈশ্বরকে প্রশংসা ও মহিমা দিতে পারি নাকি? প্রায় ২০০০ বছর আগে প্রেরিত যোহন কন্যা মেষশাবকের ভার্যাকে দেখতে চেয়েছিলেন। তখন স্বর্গদূত তাকে পবিত্র নগরী জেরুসালেমকে স্বর্গ থেকে নেমে আসতে দেখিয়েছিল। স্বর্গদূত জেরুসালেমকে মেষশাবকের ভার্যার চিহ্ন হিসাবে দেখিয়েছিল। প্রেরিত যোহন জেরুসালেমের আসল দেখতে চেয়েছিলেন, কিন্তু তিনি দেখতে পারেননি। আজকের দিনে আমাদের বিষয় কি? আমরা কি তাঁকে দেখছি না? যখন আমরা এটা বিবেচনা করি, আমরা অনুভব করি আমরা সত্যিই ধন্য। যিশুর ১২ জন শিষ্যের মধ্যে একজন হওয়া কত মহান! এমনকি প্রেরিত যোহন, যিনি এরকম গুরুত্বপূর্ণ পদে ছিলেন,
তাঁকে দেখতে পারেননি, তবুও আমরা এখন এরকম অনুগ্রহ পাচ্ছি। এইভাবে আসুন আমরা কখনো না ভুলি যে আমরা কত ধন্য। আসুন আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ দেখি। আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। ঈশ্বর বলেছেন আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি, তবুও অন্যান্য চার্চগুলি শিক্ষা দেয় যে একজন ঈশ্বর আছেন যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন। কিন্তু যেহেতু বাইবেল তাঁকে আমরা বলে বর্ণনা করে, যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন, এটা কি স্পষ্ট নয় যে সৃষ্টিকর্তা ঈশ্বর একজন নন? তাহলে আমাদের জন্য বাইবেলের একটা বাক্য পরিবর্তন করা কি ঠিক? দ্বিতীয় বিবরণ এবং প্রকাশিত বাক্যে লেখা আছে যে আমাদের বাইবেলের একটি শব্দ পরিবর্তন করা উচিত নয়। এইভাবে আমরা অনুভব করতে পারি যে এখানে আমরা শব্দটি একবচন নয়। অন্য কথায় আমরা নিশ্চিত করতে পারি যে তিনি একজন ঈশ্বর ছিলেন না যিনি মানবজাতিকে সৃষ্টি করেছিলেন। আমরা কি পারি না? দয়া করে ভালোভাবে দেখুন 27 পদ। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন। তিনি কি সৃষ্টি করেছেন? পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। কার প্রতিমূর্তিতে পুরুষ ও স্ত্রী সৃষ্টি হয়েছিল? তারা ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি হয়েছিল। অন্য কথায়, যেহেতু ঈশ্বর শুধুমাত্র পুরুষ স্বরূপেরই নয় কিন্তু স্ত্রী স্বরূপেরও আছেন, তাই ঈশ্বর কি বলেছেন? ঈশ্বর বলেছেন আমরা আমাদের প্রতিমূর্তিতে মনুষ্য নির্মাণ করি। পুরুষ স্বরূপের ঈশ্বরকে বলা হয় পিতা ঈশ্বর। তাহলে আমাদের স্ত্রী স্বরূপের ঈশ্বরকে কি বলে ডাকা উচিত? মাতা ঈশ্বর বলা উচিত। যখন আমরা আমাদের আত্মিক পিতামাতা, পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করে বাইবেলকে দেখি, যারা মানবজাতিকে সৃষ্টি করেছেন, আমরা সম্পূর্ণভাবে সত্যকে বুঝতে পারব। পিতা ঈশ্বর আছেন, যিনি হলেন পুংলিঙ্গ, কিন্তু আর কে আছেন? মাতা ঈশ্বর আছেন, যিনি হলেন স্ত্রীলিঙ্গ। আমাদের পিতার প্রশংসা করা, তাঁর বিষয়ে গর্ব করা উচিত। তার সাথে আমাদের মাতার মহিমা করা, প্রশংসা করা এবং তাঁকে ধন্যবাদ দেওয়া উচিত। যেহেতু আমরা যিশাইয়া 62 অধ্যায়ে জেরুসালেমের বিষয়ে গর্ব করার জন্য প্রহরীর কার্য পেয়েছি, আমাদের কি করা উচিত? আমাদের জগতের কাছে জেরুসালেমের বিষয়ে গর্ব করা উচিত। আমাদের কাছে গর্বের সবথেকে বড় উৎস আছে। অতীতে সন্তানরা প্রায়ই তাদের পিতামাতার বিষয়ে এই বলে গর্ব করত, ওহে, আমার বাবা সত্যিই শক্তিশালী, বা আমার বাবা খুব সুদর্শন। এই বিষয়ে আমাদের ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিত। স্বল্পভাষী হওয়ার গুণ আছে, কিন্তু যখন আমরা ঈশ্বরের বিষয়ে গর্ব করি, আমাদের কথা বলা দরকার। ঈশ্বর আমাকে, আমার পরিবারকে, আমার ইউনিটকে এবং আমার গ্রুপকে এই আশীর্বাদ দান করেছেন। তিনি আমাদের মণ্ডলীকে আশীর্বাদ করেছেন। আপনাদের কাছে কি পিতা আছেন, যিনি আপনাদের নিস্তার পর্বের শিক্ষা দেন? আপনাদের কাছে কি মাতা আছেন, যিনি আপনাদের নতুন নিয়মের শিক্ষা দেন? আমরা কি পিতা ও মাতার দ্বারা বিশ্রামদিন জানতে পারিনি? সিয়নের সমস্ত সন্তানদের ঈশ্বরের প্রশংসা এবং তাঁর বিষয়ে গর্ব করা উচিত। এই জন্যই হোশে নবী বলেছিলেন যে আমাদের ঈশ্বরকে জানার জন্য চেষ্টা করা উচিত এবং তাঁর বিষয়ে সর্বদা গর্ব করা উচিত। আসুন হোশের পুস্তক 6 অধ্যায় যাই। হোশে 6 অধ্যায় 3 পদ। আইসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। ঈশ্বরের অনুধাবন করা মানে কি ঈশ্বরকে জানা নয়? ঈশ্বরকে জানার জন্য আমাদের সমস্ত প্রচেষ্টা করা উচিত।
অরুণোদয়ের ন্যায় তাঁহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমিসেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। আসুন 6 পদে যাই। 6 পদে লেখা আছে, কারণ আমি দয়াই চাই, বলিদান নয়। এবং ঈশ্বর আর কি চান? হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। এখানে ঈশ্বর আমাদের শিক্ষা দিয়েছেন, যদিও হাজার হাজার আরাধনা, বলিদান এবং প্রার্থনা গুরুত্বপূর্ণ, সর্বোপরি আমি চাই তোমরা ঈশ্বরকে সঠিকভাবে জানো। তাহলে আজকের দিনে অসংখ্য চার্চরা কি ঈশ্বরকে জানে? তারা সেই ঈশ্বরের সেবা করছে যিনি শুধুমাত্র তাদের চিন্তাধারায় অস্তিত্বে আছেন। অন্যদিকে আমরা কি এখন সেই ঈশ্বরের আরাধনা ও প্রশংসা করছি না, যার বিষয়ে বাইবেল সাক্ষ্য দেয়? কিসের ভিত্তিতে আমরা বলি, ইনি আমাদের পিতা, ইনি আমাদের মাতা? এই শাস্ত্র আমার বিষয়ে সাক্ষ্য দেয়। যিশু, যিনি 2000 বছর আগে এসেছিলেন, তিনি আমাদের কাছে এটা স্পষ্ট করেছিলেন। যদি বাইবেলে কোনো সাক্ষ্য না থাকে, আমাদের এটা বিশ্বাস করার দরকার নেই, কিন্তু যদি বাইবেলে সাক্ষ্য থাকে, আমাদের কি এটা বিশ্বাস করা উচিত নয়? যিশাইয়ে 25 অধ্যায়ে কি বলা হয়েছে? ইনি আমাদের ঈশ্বর, আমরা ইহারই অপেক্ষায় ছিলাম, ইনি আমাদিগকে ত্রাণ করিবেন। সত্য ঈশ্বরকে চেনার জন্য আমাদের কাছে অনেক চিহ্ন আছে। সেই চিহ্নগুলি হল পুরাতন দ্রাক্ষারস এবং সেই পর্ব যেখানে তিনি মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করবেন। প্রায় 2700 বছর আগে যিশাই পবিত্র আত্মার যুগের বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন। তাহলে কোন ধরনের দ্রাক্ষারস মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করে? জগতে হাজার হাজার দ্রাক্ষারস আছে। সেগুলির মধ্যে কোন দ্রাক্ষারস মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করতে পারে? নতুন নিয়মের নিস্তার পর্বের দ্রাক্ষারস ছাড়া কি অন্য কোনো দ্রাক্ষারস আছে? ঈশ্বর বলেছেন, তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করিয়া থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়। তাহলে পিতা ও মাতার বিষয়ে সাক্ষ্য অবশ্যই বাইবেলে লেখা থাকা দরকার। যেমন আমরা দেখতে পারি, আদিপুস্তক 1 অধ্যায় 26 পদে ঈশ্বর কি বলেছেন? আমরা আমাদের প্রতিমূর্তিতে, আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। বাইবেল কি আমাদের শিক্ষা দেয় না যে ঈশ্বর যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন তিনি একজন ঈশ্বর নন? ঈশ্বর মনুষ্যজাতিকে ঈশ্বরের স্বরূপে সৃষ্টি করেছেন, কোনো স্বর্গদূতের প্রতিমূর্তিতে নয়। যেহেতু পুরুষ ও স্ত্রী স্বরূপ সৃষ্টি হয়েছে, এর মানে পুরুষ স্বরূপের ঈশ্বর আছেন এবং স্ত্রী স্বরূপের ঈশ্বর আছেন। সেই ঈশ্বর যিনি মনুষ্যজাতিকে সৃষ্টি করেছেন, আমাদের জীবন দিয়েছেন এবং অস্তিত্বের অনুমতি দিয়েছেন। আমাদের এই পৃথিবীতে জন্ম নেওয়ার আগে কি পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর অস্তিত্বে ছিলেন না? অতএব গালাতীয় 4 অধ্যায় দ্বারা বাইবেল আমাদের মাতা ঈশ্বরের বিষয়ে এবং মথি 6 অধ্যায় দ্বারা পিতা ঈশ্বরের বিষয়ে শিক্ষা দেয়। আমাদের স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতাকে অনন্ত ধন্যবাদ, মহিমা এবং প্রশংসা দেওয়া উচিত, যারা হলেন সৃষ্টিকর্তা। কারণ যিশাই 53 অধ্যায় অনুসারে আমাদের অপরাধের জন্য স্বর্গীয় পিতা যন্ত্রণা পেয়েছিলেন, বিদ্ধ হয়েছিলেন এবং চাবুকের আঘাত পেয়েছিলেন। যিশাই 50 অধ্যায় আমাদের দেখায় যে স্বর্গীয় মাতা তাঁর সন্তানদের অপরাধের কারণে সমস্ত যন্ত্রণা সহ্য করেছিলেন, তাই নয় কি? তাহলে বাইবেল আমাদের কি শিক্ষা দেয়? ঈশ্বরকে ধন্যবাদ দাও, ঈশ্বরের প্রশংসা করো এবং ঈশ্বরের মহিমা করো। বাইবেলে বারংবার এই বাক্যগুলি লেখা আছে। তাহলে ঈশ্বর কোথায় বাস করেন?
আমাদের কোন ঈশ্বরের প্রশংসা ও গর্ব করা উচিত? আসুন যিশাইয়ে ৩৩ অধ্যায়ে যাই। যিশাইয়ে ৩৩ অধ্যায় ২০ পদ। আমাদের পর্বপুরী সিয়নের প্রতি দৃষ্টি করো, তোমার নয়নযুগল শান্তিযুক্ত বসতিস্বরূপ জিরুসালেমকে দেখিবে, তাহা অটল তাম্বুস্বরূপ, তাহার গোঁজ কখনও উৎপাটিত হইবে না, এবং তাহার কোনো রজ্জু ছিঁড়িবে না। বস্তুত সেখানে এটা কোথায়? সিয়নে সদাপ্রভু ঈশ্বর সপ্রতাপে আমাদের সহবর্তী হইবেন। ঈশ্বর আমাদের সাথে সিয়নে বাস করবেন। তাহা বৃহৎ নদনদী ও বিস্তীর্ণ স্রোতমালার স্থান, তথায় দাঁড়যুক্ত পত্য গমনাগমন করিবে না, ও প্রতাপযুক্ত জাহাজ তাহা পার হইয়া আসিবে না। কেননা সদাপ্রভু আমাদের বিচারকর্তা, সদাপ্রভু আমাদের ব্যবস্থাপক, সদাপ্রভু আমাদের রাজা, তিনি আমাদিগকে, তিনি কি করবেন? পরিত্রাণ করিবেন। বাইবেল আমাদের দেখায় যে ঈশ্বর আমাদের সকলকে পাপ, মৃত্যু এবং নরক থেকে উদ্ধার করবেন, ঈশ্বর আমাদের রক্ষা করবেন। আসুন ২৪ পদে যাই। আর নগরবাসী কেহ বলিবে না, আমি পীড়িত, তন্নিবাসী প্রজাদের অপরাধের ক্ষমা হইবে। অন্য কথায়, যারা সিয়নে বাস করে তারা কি ধরনের অনুগ্রহ লাভ করবে? তাদের পাপ ক্ষমা করা হবে। তাদের পাপের ক্ষমা দরকার। পাপীদের। যদি পাপ না থাকে, তাহলে বাইবেলের ক্ষমা শব্দটি অর্থহীন হতো। যেহেতু আমরা পাপ করেছিলাম, তাই বাইবেলে পাপের ক্ষমা শব্দটি লেখা আছে। ২৪ পদ অনুসারে যারা সিয়নে বাস করে তাদের উপর ঈশ্বর কোন অনুগ্রহ বর্ষণ করেন? এটা হল পাপের ক্ষমা। এইভাবে জিরমীয় ৪ অধ্যায়ে ঈশ্বর কি বলেছেন? দেরি না করে সিয়নে পালিয়ে যাও। ঈশ্বর কি দেরি না করে আমাদের সিয়নে যেতে শিক্ষা দেন না? আসুন জিরমিয়ার পুস্তক ৩১ অধ্যায় দেখি। জিরমীয় ৩১ অধ্যায় ৩১ পদ। সদাপ্রভু বলেন, দেখো, এমন সময় আসিতেছে, যে সময় আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সহিত তিনি কি করবেন? এক নূতন নিয়ম স্থির করিব। তাহলে ঈশ্বর, যিনি সিয়নে নতুন নিয়ম স্থাপন করেছিলেন, তিনি কি চান? ঈশ্বর চান আমরা তাঁর প্রশংসা করি, তাঁর বিষয়ে গর্ব করি এবং তাঁর আরাধনা করি। বাইবেলের ভবিষ্যদ্বাণী অনুসারে ঈশ্বর, যার বিষয়ে আমাদের গর্ব ও প্রশংসা করা উচিত, তিনি হলেন সেই একমাত্র যিনি সিয়নে বাস করেন এবং নতুন নিয়ম ঘোষণা করেন। ঈশ্বর বলেছেন, আমি একটা নূতন নিয়ম স্থাপন করব। ঈশ্বর ছাড়া কেউই এই কাজ সম্পন্ন করতে পারে না। তাহলে নাশ হওয়া নতুন নিয়মকে পুনঃস্থাপন করেছেন এবং সন্তানদের সিয়নে নেতৃত্ব করছেন। তাঁরা কি পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর, আত্মা ও কন্যা নন? সেই জন্যই প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৭ পদে আত্মা ও কন্যা কি বলেননি? আইসো। ঈশ্বর সমস্ত মানবজাতিকে ডাকেন এবং তাদের পাপের ক্ষমা, অনন্ত জীবনের দিকে এবং স্বর্গরাজ্যের দিকে পরিচালনা করেন। তাহলে আমাদের কেমন প্রতিক্রিয়া দেখানো উচিত? আমাদের ঈশ্বরকে প্রশংসা দেওয়া, তাঁকে ধন্যবাদ দেওয়া এবং জগতের কাছে তাঁর বিষয়ে গর্ব করা উচিত। আমাদের পিতা নতুন নিয়ম স্থাপন করেছেন। আপনাদের কাছে কি বিশ্রাম দিন বা নিস্তার পর্ব আছে? আপনাদের কাছে নেই। আমাদের কাছে দুটোই আছে। আমাদের পিতা নতুন নিয়ম স্থাপন করেছেন এবং আমাদের মাতা হলেন এর আসল। তাই আমরা বিশ্বস্তভাবে এটা পালন করি। নতুন নিয়ম ছাড়া আপনারা কিভাবে স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবেন? এইভাবে আমাদের পিতা ও মাতার বিষয়ে গর্ব করা উচিত। ঈশ্বর কখনো নিরর্থক কিছু বলেন না, বলেন কি? যখন ঈশ্বর নোহকে একটা জাহাজ বানাতে বলেছিলেন, তখন লোকেদের জন্য এটা বিশ্বাস করা অকল্পনীয় ছিল যে পৃথিবী জলে প্লাবিত হবে।
তাহলে ঈশ্বর কি বিনা কারণে নোহকে জাহাজ বানাতে বলেছিলেন? জাহাজের দ্বারা মানবজাতিকে উদ্ধার দেওয়ার তাঁর ইচ্ছা কি ছিল না? ঈশ্বরের আজ্ঞার পিছনে তাঁর অসীম পরিকল্পনা লুকিয়ে আছে। তাহলে যখন তিনি আমাদের বলেন, ঈশ্বরের বিষয়ে গর্ব করো, ঈশ্বরের প্রশংসা করো এবং জেরুসালেমের প্রহরীদের বিশ্রাম দিও না, যতক্ষণ না তিনি জগতের কাছে মহিমা প্রাপ্ত হন, ততক্ষণ পর্যন্ত তারা সমস্ত জাতির কাছে তাঁর মহিমা ঘোষণা করুক এবং তাঁর বিষয়ে গর্ব করুক, একটা কারণ আছে যেজন্য আমাদের ঈশ্বরের আজ্ঞা অনুসারে করা উচিত। আমাদের সব সময় ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিত, আমাদের কর্মক্ষেত্রে, স্কুলে, সেনাদের কাছে, প্রতিবেশীদের কাছে, আমাদের পরিচিতদের কাছে এবং বন্ধুদের কাছে। যখন আমরা পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের বিষয়ে গর্ব করি, তখন এই অন্ধকার জগৎ থেকে অন্ধকার ধীরে ধীরে সরে যায়। জগৎ কি উজ্জ্বল হয়ে ওঠে না যখন একটির বদলে 10টি প্রদীপ, 10টির বদলে 100টি প্রদীপ এবং 100টির বদলে 1000টি প্রদীপ থাকে? অতীতে মানুষের বিধি পৃথিবীতে কর্তৃত্ব করত, কিন্তু এখন তারা তাদের ক্ষমতা হারিয়ে ফেলছে। কেন? যেহেতু আমরা বিশ্রাম দিন, নিস্তার পর্ব, স্বর্গীয় মাতা জেরুসালেম এবং স্বর্গীয় পিতার বিষয়ে আরও বেশি করে সাক্ষ্য দিচ্ছি, শয়তান তার শক্তি হারিয়ে ফেলছে। শেষে সেই মহিমার মুহূর্ত কি আসবে না যখন জগৎ স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার মহিমা স্বীকার করবে? যদিও আমরা চিৎকার করি, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট হইল, লোকেরা শোনে না, কারণ তাদের চোখে এই দৃশ্য জগৎ চমৎকার দেখায়। কিন্তু সত্যের বাক্যের দ্বারা আমরা আসলকে প্রকট করছি। কেন নিস্তার পর্ব নাশ হয়েছিল এবং কে মানবজাতিকে ঈশ্বরের বাক্য লঙ্ঘন করতে পরিচালিত করেছিল? ঈশ্বরের বাক্য হল একটা আত্মিক রাজকীয় আদেশ, কিন্তু যেহেতু শয়তান এই নিয়ম পরিবর্তন করেছে, তাই মানবজাতি তাকে অনুসরণ করছে। সেই জন্যই আমাদের ঈশ্বরের প্রশংসা করা এবং তাঁর বিষয়ে গর্ব করা উচিত। চিন্তা করুন ঈশ্বর কিভাবে নোহকে জাহাজের সঠিক নকশা ও পরিমাপ দিয়েছিলেন। একইভাবে আজ তিনি আমাদের শিক্ষা দিচ্ছেন কিভাবে প্রচার করতে হয়। তারা শুনুক বা না শুনুক, শুধু তাদের সকলকে প্রচার করো, তারপর আমি বাকিটা দেখাশোনা করব। এটাই হল স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার ইচ্ছা। আমি আপনাদের এটাকে আপনাদের হৃদয়ে গেঁথে নিতে অনুরোধ করি। যখন আমরা পিতা ও মাতার শিক্ষাকে আমাদের হৃদয়ে গেঁথে নেব, তখন সুসমাচারের পরিণাম কি হবে সেটা দেখার জন্য আসুন আমরা জিরমিয়ার পুস্তক 3 অধ্যায় দেখি। আসুন জিরমীয় 3 অধ্যায় 17 পদ দেখি। সেই সময় জেরুসালেম, তারা জেরুসালেমকে কি বলে ডাকবে? সদাপ্রভুর সিংহাসন বলিয়া আখ্যাত হইবে এবং সমস্ত জাতি তাহার নিকটে। তারা কোথায় একত্র হবে? জেরুসালেমে একত্রীকৃত হইবে। জেরুসালেমকে যিনি ঊর্ধ্বস্থ ও স্বাধীনা। এইভাবে সমস্ত জাতি মাতার কাছে আসবে। আমাদের অনেক লোকেদের প্রচার করা উচিত, যাতে এমনকি কিছু সময় পরে তারা চিন্তা করতে পারে, ওহো, পাশের বাড়ির মহিলা বলেছিলেন যে স্বর্গীয় মাতা জেরুসালেম এই পৃথিবীতে আমাদের ডাকছেন, আমার সেখানে যাওয়া উচিত। তারা কি কমপক্ষে একবার এই বিষয়ে চিন্তা করবে না? কেউ যদি তাদের প্রচার না করে, তাহলে তারা কিভাবে শুনতে পাবে? যেমন রোমিয়ার বাক্য আমাদের বলে, যদি আমরা প্রচার না করি, তাহলে কি এরকম ঘটনা ঘটতে পারে? ঠিক যেমন এখানে লেখা আছে, সমস্ত জাতি তাহার নিকটে, সদাপ্রভুর নামের কাছে, জেরুসালেমে একত্রীকৃত হইবে, তাহারা আর আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে চলিবে না। 18 পদ। তৎকালে জিহুদা কুল ইসরায়েল কুলের সঙ্গে সঙ্গে গমন করিবে এবং তাহারা একসঙ্গে উত্তর দেশ হইতে, যে দেশ আমি অধিকারের জন্য তোমাদের পিতৃপুরুষদিগকে দিয়াছি, সেই দেশে আসিবে। আসুন আমরা পরিশ্রমের সাথে পিতা ও মাতার মহিমা ঘোষণা করি, যাতে এই বছরে সমস্ত জাতি জেরুসালেমে একত্র হতে পারে।
আসুন যিশাইয় 7 অধ্যায়ে 1 পদ দেখি। উঠো, দীপ্তিমতী হো, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল। কেননা দেখো, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে, এটা সারা জগৎকে ঢেকে দিয়েছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন, এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে। আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে, তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে। 8 পদে লেখা আছে, একাহারা উড়িয়া আসিতেছে, মেঘের ন্যায়, আপন আপন খোপের দিকে কপতের ন্যায়। 12 পদে বলা হয়েছে, কারণ যে জাতি বা রাজ্য তোমার দাসত্ব স্বীকার না করিবে, তাহা বিনষ্ট হইবে। 22 পদে এটা বলে, যে ছোট, সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র, সে বলবান জাতি হইয়া উঠিবে। ঈশ্বর বলেছেন, আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব। এইভাবে সারা জগৎ থেকে প্রশংসা না পাওয়া পর্যন্ত জেরুসালেমের প্রহরীদের যত্ন করে তাঁর মহিমা প্রচার করা উচিত। এটাই কি আমাদের করা উচিত নয়? আসুন যিশাই 49 অধ্যায় 18 পদ দেখি। 49 অধ্যায় 18 পদে লেখা আছে, তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো, এই সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। সদাপ্রভু কহেন, আমার জীবনের দিব্য, তুমি ভূষণের ন্যায় এই সকলকে পরিধান করিবে, কন্যার মেখলার ন্যায় এই সকলকে ধারণ করিবে। কারণ তোমার উৎসন্ন ও ধ্বংসিত স্থান সকলের এবং তোমার নষ্ট দেশের বিষয় বলিতেছি, এক্ষণে তুমি নিবাসীদের পক্ষে সংকীর্ণ হইবে, এবং যাহারা তোমাকে গ্রাস করিয়াছিল তাহারা দূরে থাকিবে। তোমার বিরহের সন্তানগণ ইহার পরে তোমার কর্ণগোচরে বলিবে, আমার পক্ষে এই স্থান সংকীর্ণ, সরিয়া যাও, আমাকে বাস করিতে দেও। এখানেও বলা হয়েছে, এই সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে। গীতসংহিতার লেখক আমাদের অবিরত ঈশ্বরের বিষয়ে দিনের পর দিন গর্ব করতে বলেছেন। তাহলে শুধু কি পিতা ঈশ্বর আছেন? আমাদের কাছে মাতা ঈশ্বরও আছেন। আমাদের পিতা ও মাতার বিষয়ে গর্ব করা উচিত। বাইবেল জোর দেয় যে আমাদের ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিত। আজ বিশ্রাম দিনের দ্বারা আসুন আমরা পিতা ও মাতার বিষয়ে গর্ব করি, যারা হলেন সৃষ্টিকর্তা। সিওনের সমস্ত সন্তানদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ সত্য হল যে আমাদের কাছে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর আছেন। যদি সমস্ত মানবজাতি আত্মা ও কন্যার কাছে না আসে, তাহলে তারা জীবন জল পেতে পারবে না। জীবন জল ছাড়া তারা অনন্ত জীবন পেতে পারবে না। যদি তাদের অনন্ত জীবন না থাকে, তাহলে তারা পাপের ক্ষমা পেতে পারবে না। পাপের ক্ষমা ছাড়া তারা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। এইভাবে আমরা সত্যিই ধন্য। আমরা পিতা ও মাতার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ, যাঁরা আমাদের বিশ্রাম দিন এবং নতুন নিয়ম দিয়েছেন। আমরা পিতা ও মাতার অনুগ্রহের জন্য কৃতজ্ঞ, যাঁরা আমাদের সিওনে নেতৃত্ব করেছেন, যেখানে আমরা তাঁদের সাথে দেখা করতে পেরেছি। আসুন আমরা এই আনন্দের খবর নিজেদের মধ্যেই শুধু না রাখি, বরং এটা ছড়িয়ে দিই। তাহলে আশ্চর্য মুহূর্ত অবশ্যই আমাদের চোখের সামনে আসবে। আমাদের সমস্ত কাজ এবং আমাদের বিশ্বাস বাইবেলের উপর ভিত্তি করে। কিন্তু এই জগৎ বাইবেলের উপর ভিত্তি করে নয়। তাদের বিশ্বাস ঈশ্বরের বাক্যকে কেন্দ্র করে নয়। কখন যিশু আমাদের রবিবারের আরাধনা করতে বলেছেন? এটা সবই বানানো এবং এটা মিথ্যা। স্বর্গে আমাদের কাজ অনুসারে ঈশ্বর পুরস্কার দেবেন। এইভাবে যদি আমরা এই পৃথিবীতে যথেষ্ট প্রচেষ্টা না করি, আমরা খুব কম পাব। এইভাবে আমাদের স্বর্গরাজ্যের জন্য অনেক কিছু সঞ্চয় করার প্রচেষ্টা করা উচিত। আমি সকালের প্রার্থনা উৎসর্গ করার সময় হঠাৎ আমার মনে এই চিন্তা এসেছিল।
এই আশা করে যে এই পবিত্র বিশ্রাম দিনের দ্বারা আপনারা আপনাদের হৃদয় ভরে পিতাকে মহিমা ও ধন্যবাদ দিতে পারবেন, আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।